হ্যালো ভাই, তা বাংলাদেশের পদ্মার ইলিশ এখন আর পাওয়া যায় না? এই সময় তো সর্ষে দিয়ে ইলিশ খুব টেস্ট। আপনারা দেখেন পাওয়া যায় কিনা, কয়েক টন তাহলে পাঠিয়ে দিন ইন্ডিয়া। না দাদা, তা তো পাওয়া যাচ্ছে না। এখন তো বাংলাদেশের মানুষ তো আর ধরতে দিচ্ছে না, এই সময় বলে মাছে ডিম পাড়ে। এখন যদি ইলিশ ধরা হয় সারা বছর তো আর আমরা ইলিশ পাবো না। না ভাই, আপনারা ইলিশ পাবেন কি পাবেন না সেটা তো আমার দেখার বিষয় না। আমাকে ইলিশ দিতে হবে। আমাদের চাহিদা মেটানোর পর যদি আপনারা খেতে পারেন খান, না হলে আপনারা মরেন গা। কিন্তু আমাকে ইলিশ দিতেই হবে। আমরা ইন্ডিয়ারা কখনো ইলিশ ছাড়া থাকতে পারবো না, কারণ আমরা মাছে ভাতে বাঙালি। হালার পুত, তোরা মাছে ভাতে বাঙালি আর আমরা কি? আমাদের মাছ খেতে ইচ্ছা করে না। আমাদের মাছ 2000 টাকা 1800 টাকা কেজি, আর তোমাদের ওখানে 600-700 টাকা কেজি। আমাদের দেশের মাছ আমরা খেতে পারছি না, কিন্তু তোমরা তো আরো কম দামে খাচ্ছ। এটা আমাদের প্রতি অবিচার না? আমরা খুব কষ্ট করে মাছ ধরে খাই, আর তোমরা শুধু টাকা দিয়ে কিনে আমাদের থেকে বেশি লাভবান হও। সেই জন্য এখন আর বাঙালিদের দেখতে পারি না। আমার সব ক্ষেত্রে লোভ দিচ্ছে, এখন মাছটাও খেতে দিচ্ছে না। আচ্ছা, আর জীবনে কল দিবে না, রাখি। এখন আর আমার কথা ভালো লাগবে কেন? উচিত কথা বলে ফেলেছি জানে। আচ্ছা, রাখি। আর আপনিও আমাকে কল দেবেন না, শুধু ইলিশ খেতে ইচ্ছা। এটা শুধু জনগণদের একটা সাধারণ জ্ঞানের একটা করলাম, কারণ বাংলাদেশের মানুষ ইলিশ পছন্দ করে, কারণ আমরা মাছে ভাতে বাঙালি। কিন্তু আমরাই ইলিশ খেতে পারি না কেন? ভারতে ইলিশ চলে যায় অধিকাংশটি। আমাদের পদ্মা নদীর ইলিশ জগৎ বিখ্যাত, এত টেস্ট, কিন্তু আমরা সাধারণ মানুষেরা 2000, 2200, 2500 টাকা দিয়ে ইলিশ কেনার সামর্থ্য থাকে না অনেকের। একজন কৃষক মানুষ, ভ্যান চালক, রিক্সা চালক, সে ঠিকভাবে খেতেই পারে না, সে কিভাবে ইলিশ কিনবে? এরা শুধুই বিনোদন দেওয়ার জন্য একটা শিক্ষামূলক কন্টেন্ট।